যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, শিক্ষকদের জন্য বিগ আপডেট। 1,500 শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে যাচ্ছে। তো কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান মূলত এমপিওভুক্ত হতে যাচ্ছে আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করবো। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, প্রতিবেদনে বলা হচ্ছে মাত্র 1,500 স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে। শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা বিভাগ ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা দৈনিক আমাদের বার্তাকে জানান, গত বুধবার 1,500-এর কিছু বেশি ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করার প্রস্তাব অনুমোদন দিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা। এখন নিয়ম অনুযায়ী এই প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। সেখানে অনুমোদন পেলে মাদ্রাসাগুলো এমপিওভুক্তির কাজ শুরু হবে। কবে নাগাদ এমপিওভুক্ত করার কার্যক্রম শেষ হবে বলে জানতে চাইলে মাদ্রাসা অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, বহু বছর আগে থেকে যেসব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অনুদান পেয়ে আসছেন শুধু তারাই এমপিওভুক্ত হবেন। এই সংখ্যা 1,500-এর কিছু বেশি। শুধু এগুলোতেই শিক্ষার্থী আছেন, বাকি অনেক মাদ্রাসায় শিক্ষার্থী নেই, শিক্ষক নেই, বাস্তবে অস্তিত্ব নেই, কিন্তু নন এমপিওর তালিকা আছে। সেগুলো নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেই। ধাপে ধাপে কিছু হলেও সেটার সংখ্যা এখনও বলা যাচ্ছে না। আগামী মে মাস থেকে 1,500 মাদ্রাসার সব শিক্ষক কর্মচারী এমপিওর টাকা হাতে পেতে পারেন। সারা দেশে ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে প্রায় 16,000। এসব মাদ্রাসায় শিক্ষক কর্মচারী রয়েছেন প্রায় 1 লাখ, আর শিক্ষার্থী রয়েছেন 12 লাখের মতো। তবে একাধিক সংস্থা ও ইউএনএদের পাঠানো প্রতিবেদনে শিক্ষার্থীর সংখ্যা অনেক কম। জানা যায়, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করার প্রস্তাব বুধবার অনুমোদন করেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। এই প্রস্তাব প্রধান উপদেষ্টার চূড়ান্ত অনুমোদন পেলে এডুকেশন ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বরধারী 1,519টি মাদ্রাসা এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু হবে। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণের ঘোষণাসহ 6 দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিলেন এসব প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। গত জানুয়ারিতে রাজধানীর শাহবাগ এলাকায় তাদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ায় এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এ সময় লাঠিপেটাও করে পুলিশ। এরপর ধারাবাহিক আন্দোলনের মুখ গত 28 জানুয়ারি ইবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করে পর্যায়ক্রমে জাতীয়করণ করার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।